আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানবো, যেটাকে আমরা সহজে বলি সাস্ট, অর্থাৎ সাস্ট ভর্তি তথ্য 2025 এবং 2026 সেশনের সব ইনফরমেশন গুলো আমরা একসাথে জানবো। আবেদনের যোগ্যতা, জিপিএ যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা নম্বর, বিষয়গত যে যোগ্যতা এবং 5 নম্বর, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম যেটা আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো আমাদের এসএসসি পরীক্ষাটা হইতে হবে 2022 অথবা 2023, এবং এসএসসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 অথবা 2025 সালে যারা তারা আবেদন করতে পারবে। তার মানে সেকেন্ড টাইমের সুযোগ আছে। এক্ষেত্রে সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। আর ন্যূনতম জিপিএ যেটা সেটা হলো এ ইউনিট এবং বি ইউনিট। এ ইউনিটের মধ্যে আবার দুইটা ভাগ আছে, সেটা হলো A1 A2। A2 হলো শুধুমাত্র আর্কিটেকচার একটা সাবজেক্টের জন্য A2 বলা হয় যেটাকে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এই ইউনিটে শুধু বিজ্ঞানের যারা তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে মিনিমাম জিপিএ 3.00 এবং টোটাল জিপিএ 7.00 থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তবে একটা কন্ডিশন আছে, সেটা হলো এসএসসি ম্যাথ সেটা এসএসসি ম্যাথে অবশ্যই 3.50 মানে এ মাইনাস মিনিমাম পেতে হবে, এটা বাধ্যতামূলক। মিনিমাম জিপিএ 3.0 এবং টোটাল জিপিএ 7.0 থাকলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কন্ডিশন যেটা সেটা হলো ম্যাথে অবশ্যই, এসএসসি ম্যাথে অবশ্যই 3.50 মানে এ মাইনাস পেতেই হবে। আর আর্কিটেকচার তো সেম কন্ডিশন। আর বি ইউনিটের ক্ষেত্রে, এ ইউনিটে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট, আর বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, সায়েন্স, আর্টস, কমার্স সবাই আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে ন্যূনতম জিপিএ যেটা 3.00 এবং টোটাল জিপিএ অর্থাৎ এসএসসি এবং এসএসসি পরীক্ষার জিপিএ 6.50 থাকলে কিন্তু আবেদন করা যাবে। তো আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতিটা দেখি। আমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট সময়। সময় হলো 1 ঘন্টা 30 মিনিট, 80 মার্কের এমসিকিউ, আর সাথে 20 নম্বর থাকবে জিপিএ। সেটা আমরা মাধ্যমিকের জিপিএ কে আমরা 2 দ্বারা গুণ করব, এবং উচ্চ মাধ্যমিকের যে জিপিএ সেটাকে 2 দ্বারা গুণ করব, টোটাল 20। জিপিএ এর উপর 20, আর হলো আমাদের এমসিকিউ 80, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তবে যারা আর্কিটেকচারে আবেদন করবে তাদের কিন্তু স্পেশালি আবার এই মেইন পরীক্ষা দেওয়ার পরে আবার কিন্তু 30 নম্বরের ড্রয়িং পরীক্ষা দিতে হবে। ওটার জন্য সময় থাকবে 1 ঘন্টা। তার মানে যারা আর্কিটেকচারে আবেদন করবে সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু টানা 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু আরো 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 2.5 ঘন্টা পরীক্ষা দিতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে সেম অবস্থা, অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা, আর জিপিএ এর উপরে 20, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে টাইম তো আগে বললাম। আর পরীক্ষার কেন্দ্র যেটা সাধারণত সিলেট, সাস্টের পরীক্ষার কেন্দ্র হয় সিলেটে, তো থাকবেই সাস্টের যে কেন্দ্র সেটা। এছাড়া আছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং যশোরে পরীক্ষা হবে। তবে যারা আর্কিটেকচারে আবেদন করবে তাদের পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক শুধুমাত্র সিলেটে দিতে হবে, সিলেটের বাইরে কোথাও কেন্দ্রস্থলে দিতে পারবে না। তো আমরা এরপরে যেটা জানবো সেটা হলো আসন সংখ্যা এ ইউনিটে 955, আর্কিটেকচারে আবার আছে আরেকটা এক্সট্রা 30, আর বি ইউনিটে আছে 581, অর্থাৎ 1000 প্লাস কিন্তু আসন আছে আমাদের, সরি 1500 প্লাস আসন আছে এখানে। এবার আমরা দেখবো পরীক্ষার নম্বর যেটা সেটা হলো এ ইউনিটের ক্ষেত্রে ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20, এই আমাদের 60 নম্বর। আর হলো বায়োলজি অথবা ইংলিশ যে কোনো একটা দাগানো যাবে, সমস্যা নেই, এখানে 20, টোটাল 80 নম্বরে এমসিকিউ। আর আর্কিটেকচারে পরবর্তীতে আবার ওই যে ড্রয়িং এর 30 নম্বর পরীক্ষা দিতে হবে, এটা হলো আর্কিটেকচারের জন্য। বি ইউনিটের ক্ষেত্রে যেহেতু বি ইউনিটে সবাই আবেদন করতে পারবে, বিজ্ঞানে যারা আবেদন করবে তাদের জন্য হলো ইংলিশে 15, বায়োলজিতে 10, সরি ইংলিশে 15, বাংলাতে 10, এটা বাংলাতে 10, ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 15, জিকে সেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স যেটার উপর 10 নম্বর, আর হলো বায়োলজি অথবা ম্যাথ 15, টোটাল আমাদের 80 নম্বর। আর যারা মানবিক থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইংলিশে 15, বাংলাতে 15, এসএসসি যে আমাদের জেনারেল ম্যাথ আছে ওই ম্যাথের উপর পরীক্ষা হবে। অর্থাৎ মাধ্যমিকে আমাদের সাধারণ গণিত যেটা ছিল এই গণিত থেকে আমাদের 15 নম্বরের পরীক্ষা হবে, এই 15 নম্বরে পরীক্ষা। তবে এক্ষেত্রে সরি এই যে 15, আর হলো আমাদের জিকের উপর 10, আইসিটির উপর 10, আর হলো এসএসসি গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ মানবিকের ক্ষেত্রে যেমন পরিণতি, অর্থনীতি, তারপর আছে তাদের ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলোর উপর কিন্তু তাদের 15 নম্বরের পরীক্ষা হবে। তার মানে টোটাল 80 নম্বরের পরীক্ষা। আর বাণিজ্য থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কমন, অর্থাৎ ইংলিশে 15, বাংলাতে 15, এসএসসি জেনারেল ম্যাথ যেটা এটাতে 15, জিকে 10, জিকে মানে জেনারেল নলেজ যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি, আর হলো আইসিটিতে 10, এই 65 নম্বর কমন। আর হলো অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে থাকবে 15, টোটাল আমাদের 80 নম্বরের পরীক্ষা। এই ছিল আমাদের পরীক্ষার মানবন্টন। এবার আমরা দেখবো বিষয়গত যোগ্যতা, সেটা হলো কেউ যদি ইংলিশ পাইতে হয়,
অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর তার মেরিট অনুযায়ী সে ধরে নিলাম সে ইংলিশ পাবে বা পাওয়ার জন্য যোগ্যতা আলাদা থাকতে হবে, সেটা হলো এইচএসসি যে ইংলিশের জিপিএ অবশ্যই এ প্লাস পাইতে হবে। মানে সাস্টে ইংলিশে অনার্স করার জন্য এইচএসসি তে ইংলিশে এ প্লাস বাধ্যতামূলক। আর আরেকটা কন্ডিশন যেটা, সেটা হলো অন্য সাবজেক্ট গুলোর ক্ষেত্রে জিপিএ থাকতে হবে মিনিমাম 3.50। অর্থাৎ আমি পদার্থবিজ্ঞানে যদি অনার্স করি তাহলে সেক্ষেত্রে আমার এসএসসি তে অবশ্যই পদার্থবিজ্ঞানে 3.50 থাকতে হবে। ম্যাথে অনার্স করবো, ম্যাথে অবশ্যই 3.50 থাকতে হবে। এই হলো অল সাবজেক্টের কন্ডিশন। এবার আমরা দেখবো 5 নম্বরটা কিভাবে নির্ধারণ করা হয়। 5 নম্বরের আর্কিটেকচারে যে 30 নম্বরের পরীক্ষা আমরা দেবো, ওই 30 থেকে মিনিমাম 40% নম্বর, অর্থাৎ কত, প্রায় 12, এই 12 নম্বর পেয়ে পাস করতে হবে, তাহলে আমি আর্কিটেকচারে সাবজেক্ট পাবো, না হয় পাবো না। এরপরে ইংরেজিতে, ইংরেজিতে যে 15 নম্বরের ইংরেজি পরীক্ষা, এই যে মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে 15 নম্বরের যে ইংলিশ পরীক্ষা হবে, এই 15 থেকে কিন্তু আমাদের মিনিমাম 40% নম্বর পেতে হবে, মানে পাস করতে হবে। আর 5 নম্বর হলো কত, 40% নম্বর মানে হলো 6 পেয়ে পাস করতে হবে। অর্থনীতি পাওয়ার জন্য মানবিক এবং বাণিজ্য শাখা যারা আছে তাদের এইচএসসি যে ম্যাথ, এই ম্যাথে যে পরীক্ষা 15 নম্বরের পরীক্ষা, 15 থেকে কিন্তু 6 পেতে হবে, মানে 40% নম্বর পেয়ে পাস করতে হবে, তারপরে কিন্তু অর্থনীতি সাবজেক্টে পড়তে পারবে, না পারবে না। আর সায়েন্সের ক্ষেত্রে এই কন্ডিশন নাই, তবে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই যেখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে বায়োলজি অথবা ম্যাথ, তার মানে কি তাদের অবশ্যই ম্যাথে অ্যান্সার করতে হবে যদি অর্থনীতি পেতে হয়, আর তার মানে পাবে না। এই ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানাবো। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা কমেন্টে করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।